তাতে বেতের 3 না 1? 3, 1 দুইটাই জায়েজ। 3, 1, 5, 7 সবই পড়তে পারবেন। তবে আসলে 1। আসলে 1 কেন? 4-এর সাথে কত যুক্ত করলে 5 হয়? 2-এর সাথে কত যুক্ত করলে 3 হয়? 6-এর সাথে কত যুক্ত করলে 7 হয়? 8-এর সাথে কত যুক্ত করলে 9 হয়? তাহলে বেতের আসলে কয় রাকাত? 1 রাকাত। বেতের সালাত 1, 3, 5, 7, 9 পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে? এক রেখাত পড়েন, মাঝে মধ্যে 3 রেখাত পড়বেন। 1 রেখাতের হাদিসই সব, বহু হাদিস 1 রেখাতের। 1 রেখাত পড়বেন, আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস কোন একটা সূরা পড়ে রুকু থেকে গিয়ে উঠে সিজদা। মনে করলে কোনো দিন দোয়ায়ে কুনুত পড়বেন। বিতর পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হয় এই হিসাব ঠিক নয়। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চাহে তাহলে বিতর সালাতে পড়বে। কেউ যদি কোনোদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায়ে কুনুত পড়তেন না রমজান ছাড়া, তবু রমজানের শেষ দশকে কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? বিতর সালাতে পড়বে। রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে, আর রুকুর পরে পড়লে হাত উঠাবে। পড়া শেষ হলে হাতটা ছেড়ে দিবে। তবে 3 রাকাত বিতর পড়লে পদ্ধতি আছে। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফেরুন, তৃতীয় রাকাতে ইখলাস, ফালাক, নাস। আর 1 রাকাত পড়লে কোনো হিসাব নাই, যেটা আপনার সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেতেরের নামাজ 3 রাকাত পড়ো না, মাগরিবের মতো পড়ো না, 5 অথবা 7 রাকাত পড়ো। আগে 2 রাকাত 4 রাকাত পড়ো, এরপরে 3 রাকাত পড়ো। এগুলো হলো সুন্নত। আপনি কম খুঁজতেছেন, আল্লাহর নবী কম বলতে বলেননি। এরপরে বেতেরের নামাজ 3 রাকাত কিভাবে পড়বেন? 3 রাকাত নামাজ 3 ভাবে পড়া যায়। সবচেয়ে বেশি হাদিস হলো 2 রাকাত পড়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে, আবার 1 রাকাতের আল্লাহু আকবার বলে, এরপরে 1 রাকাত পড়ে দোয়া কুনুত পড়ে রুকু করে সেজদা করে শেষ করা। এটার হাদিস সবচেয়ে জোরালো। দ্বিতীয় হলো 3 রাকাত পড়া, আমরা বাংলাদেশে হানাফিরা যেভাবে পড়ে, এটাও হাদিস এবং সাহাবীদের আমলের আগে জোরালো, সাহাবীদের আমলের আলোকে জোরালো। রাসূল 3 রাকাত পড়েছেন, মাঝখানে সালাম ফিরিয়েছেন, এরকম বলা নেই। 3 রাকাতে 3টা সূরা পড়েছেন। সাহাবীরা মাগরিবের মতো, তাবেঈনরা মাগরিবের মতো বেতের পড়েছেন, অনেক হাদিস আছে। তৃতীয় একটা পদ্ধতি, এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীদের থেকে পাওয়া যায় না, তাবেঈনদের থেকে কার করতে পাওয়া যায়। অর্থাৎ দ্বিতীয় রাকাতে মোটেই না বসে একবারে উঠে দাঁড়িয়ে 3 রাকাত পড়ে শেষ করা। এগুলো সাহাবী তাবেঈনদের থেকে আমল আছে। কোনোটা হবে না এটা বলেন না, সবই হবে। নবীজি করেছেন, সাহাবীরা করেছেন, কেন হবে না? তবে আমাদের কাছে যেটা উত্তম মনে হয়, যার যার কাছে সেইটা বল। বিতরের নামাজের সহি নিয়ম সম্পর্কে জানতে চাই। সহি নিয়ম হলো, যদি 3 রাকাত পড়েন তাহলে মাঝখানে বসবেন না। দ্বিতীয় রাকাত পড়ে যে আমরা বসি, এই বসাটা নাই, কোনো হাদিসে নাই। বৈঠকে 1 বৈঠকে 3 রাকাত, 5 রাকাত পড়লেও 1 বৈঠকে 5 রাকাত। সহিহ মুসলিমে রয়েছে, ইউতিরু মিন যালিকা বিখামসিন লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতির 5 রাকাত পড়লে লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না, শুধু শেষ রাকাতে বসতেন, পঞ্চম রাকাতে বসতেন, মাঝখানে আর বসতেন না। আর 3 রাকাতের হাদিস আয়েশা সিদ্দিকা থেকে রয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আওতারা বিসালাস লাম ইয়াকুদ ইল্লা ফি আখিরিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাত বিতির পড়লে শুধু 1 বৈঠক করতেন, শেষ বৈঠকটা, মাঝখানে বৈঠক করতেন না। আমাদের দেশে আমি আজীবন পড়ছি, মাঝখানে বসছি, কিন্তু এই বসার কোনো দলিল না। যেটা দলিল নাই ওটা মাইনাস। ওটা কি মাইনাস? কিছু কিছু বিষয় আছে যেগুলো একাধিক নিয়মেই পরিপালন করা যায়, তার মাঝে বিতির একটি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতিরের নামাজ একরকম তরিকায় পড়েননি। হাদিসে একাধিক তরিকা পাওয়া যায়। কখনো তিনি 1 রাকাত পড়েছেন, কখনো 3 রাকাত পড়েছেন, কখনো 5 রাকাত পড়েছেন, কখনো 7 রাকাত পড়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এতে বোঝা গেল যে এটার একাধিক তরিকা আছে। তো যে বিষয়ে একাধিক নিয়ম আছে, এর একাধিক নিয়মে সুন্নাহ। আচ্ছা, যদি প্রমাণিত না হয় যে এই নিয়মের কারণে সে নিয়ম রহিত হয়ে গিয়েছে। কিন্তু বিতিরের নামাজের ব্যাপারে এমন কোনো প্রমাণ নেই যে এটা দিয়ে মানসুখ হয়েছে, এমন মর্মে কোনো হাদিস বর্ণিত হয়েছে।
যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষ মাসলাকান হানাফিয়া, আচ্ছা, যেহেতু আমরা হানাফি মাযহাবের অনুসরণ করছি, আর হানাফি মাযহাবে 3 রাকাতের হাদিসকে প্রাধান্য দেওয়া হয়েছে। তো প্রাধান্য দেওয়ার কারণে মাযহাবান হানাফি হওয়ার কারণে ওই প্রাধান্যের ভিত্তিতে দেশে প্রচলিত হয়ে গেছে। আচ্ছা, কিন্তু হাদিসের কিতাবগুলোতে কয়েক রকমই তো পাওয়া গেল। তো এখন আমাদের দেশের লোকজন আলহামদুলিল্লাহ লেখাপড়া করার জন্য তারা সৌদি আরবে বিভিন্ন ইউনিভার্সিটি যাচ্ছে, মিশরে যাচ্ছে, বিভিন্ন দেশে। আজ থেকে কিন্তু 50 বছর আগে এত ব্যাপকতা ছিল ছিল না। তখন লেখাপড়া করার জন্য যেত ভারতের দেওবন্দে বা ওইমুখী সাহারানপুরে, আর ওখানেও কিন্তু মাসলাকান হানাফি। তো যেহেতু ভারতও ছিল হানাফি, বাংলাদেশও হানাফি, সেই কারণে চেঞ্জ হয়নি। কিন্তু সৌদি আরবে যেহেতু হানাফি মাসলাকের লোক কম, ওখানে তারা ভিন্ন হাদিসগুলো দেখে ওই আমলগুলো আস্তে করে দেশে এবার আসছে। তো আসার পরে ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। আসলে ভিন্নতার কিছু নেই। এই গত রমজানে আমি কাবাতে 6 রাত নামাজ পড়েছি, সেখানে বিতির পড়েছি 3 রকম, এই 6 রাতে। আচ্ছা, কাবার ইমামই পড়ালো 3 রকমে। আচ্ছা, তাহলে এতে বোঝা গেল যে বিতিরের পদ্ধতি একটাই নির্ধারিত নয়। না, তো যেহেতু একাধিক পদ্ধতি রয়েছে, তা আমরা যদি একাধিক পদ্ধতিতেও পড়ি আর এটাকে জায়েজ মনে করি, হাদিস ভিত্তিক মনে করি, তাহলে তো ঝগড়ার কিছু নেই। আমাদের মসজিদে ইমাম অনেক মুসল্লি এশার ভিতরের নামাজ 1 রাকাত পড়েন, তা আবার রুকু ছাড়া সরাসরি সিজদা চলে যায়। তো এই নামাজ কি পরিপূর্ণ সহি হবে কিনা জানাবেন। HM ইমরান হাসান নূর আপনি লিখেছেন, রুকু ছাড়া তো নামাজ হবে না। কোনো নামাজ যদি রুকু ছাড়া হয় সেটা জায়েজ হবে না, ইমাম পড়ুক, মুসল্লি পড়ুক, যেই পড়ুক না কেন। বিতরের নামাজ 1 রাকাত পড়া জায়েজ আছে কিনা, এটা নিয়ে ফুকাহার মধ্যে মত পার্থক্য আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে 2 রাকাত করে সুন্নাত এবং অন্যান্য সালাত শেষ করার পরে 1 রাকাত দিয়ে সেটাকে বিতির করতে পারবেন। এটা ধরন কি, এটা নিয়ে ফুকাহার মধ্যে বিস্তারিত মত পার্থক্য আছে, বিশদ বিবরণ আছে। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা পৃথক কোনো ভিডিওতে সেই মতামতগুলো দলিলের আলোচনা সহ উল্লেখ করার চেষ্টা করব। তবে রুকু ছাড়া বিতিরের কোনো ধারণা ইসলাম আমাদেরকে দেয়নি, এটি একেবারেই স্পষ্টত ভুল। বিতিরের নামাজ নিয়ে ঠেলাঠেলি অনেকগুলো পদ্ধতি আছে। 2 রাকাত করে পরে শেষে 1 রাকাত পড়বেন। কানাত রাসূলুল্লাহ ক্বাবলার রুকু বা'দার রুকু, রুকুর আগেও কুনুত করতেন, পরেও করতেন। আবার 3 রাকাত এক বৈঠকে পড়বেন, শুধু শেষবার বসবেন, 2 রাকাতের পরে বসবেন না, এভাবেও বিশ্বনবী পড়তেন। আর আমরা হানাফিরা যেটা পড়ি, এটার আম দলিল আছে, খাস দলিল নাই। বিশ্বনবী 3 রাকাত বেতরের সালাত করেছেন, তবে মাগরিবের মতো পড়তে নিষেধ করেছেন। আমরা মাগরিবের মতো পড়ি না, আমরা আবার 3 রাকাত পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, ঠিক কিনা? মাগরিবের নামাজে হাত বাঁধা আছে। আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক এই দোয়া পড়ি, মাগরিবে এই দোয়া আছে। হানাফিরা এই হাদিসের আলোকে আম দলিল নিয়েছেন যে 3 রাকাত আমরা যেভাবে পড়ি মাগরিব থেকে একটু টুইস্ট করে আলাদা, এভাবেও পড়া যাবে। এই মৌলিক 3টা পদ্ধতির যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে পড়েন, কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না। কোরআন এবং হাদিসের মধ্যে, বিশেষ করে হাদিসের মধ্যে বিভিন্ন রকম বিবরণ পাওয়া যায়, বর্ণনাগুলো রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমলই বিভিন্ন সময় বিভিন্নভাবে করেছেন, বিভিন্ন রকম করার অবকাশ সেই আমলগুলোর মধ্যে রয়েছে। এবং এই হাদিসগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বিবরণ থাকার প্রেক্ষিতেই যারা বিভিন্ন উলামায়ে কেরাম এবং ইসলামিক স্কলার এবং ইমাম রয়েছেন, সে সকল ইমামগণ তারা বিভিন্ন ধরনের মতামত আল্লাহর নবীর হাদিসের প্রেক্ষিতেই তারা গ্রহণ করেছেন। সুতরাং বিতরের নামাজের ব্যাপারটিও এমন যে হাদিসের মধ্যে বিতরের নামাজ সংক্রান্ত অনেক ধরনের বিবরণ পাওয়া যায়, এবং সেই বিবরণগুলো থেকে গ্রহণযোগ্য দলিল এবং প্রমাণের ভিত্তিতেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তার অনুসারী ইসলামিক স্কলারগণ, ইমামগণ তারা বিতরের জন্য যেই রূপটি তারা নির্ধারণ করেছেন, সেই রূপটি হলো যে 3 রাকাত বিতরের নামাজ পড়তে হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সেটি হলো ক্বালা আল বিত্রু সালাসুন কা বিত্রিন নাহার সালাতুল মাগরিব, যে বিতরের নামাজ এটি মাগরিবের নামাজের মতোই 3 রাকাত। আর আমরা জানি মাগরিবের নামাজে 3 রাকাত কিভাবে আদায় করতে হয়। 2 রাকাতে বসতে হয়, তার মধ্যখানের বৈঠক 2 রাকাতের করতে হয়, এবং 3য় রাকাতের পর সালাম ফেরাতে হয়। কাজী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনা থেকেও বোঝা যায় যে বিতরের নামাজ 3 রাকাত পড়তে হবে, এবং সেটি 1 সালামের মাধ্যমে পড়তে হবে, কারণ মাগরিবের নামাজ 2 সালাম নয়। 2 রাকাতের পরে আলাদা কোনো সালাম নেই, বরং 2 রাকাতের পর মধ্যবর্তী বৈঠক থেকে দাঁড়িয়ে গিয়ে 3য় রাকাত পূর্ণ করে
তারপরেই মাগরিবের নামাজে সালাম ফেরাতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার বিতিরের সালাত আমরা দেখব। বিতিরের নামাজ কিভাবে? তো বিতিরের সালাতের ক্ষেত্রে আমরা 3 রাকাত বিতির, ওই যে যেটা বুখারীর 1147 নম্বর হাদিস, মাত্র যেটা বললাম আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিস, রাসূল বিতির পড়তেন কয় রাকাত? 3 রাকাত। আচ্ছা, যেই জায়গাটা ঝামেলা সেটা হলো 2 রাকাত পর সালাম ফিরাইতেন, ফিরে আবার দাঁড়াইতেন কিনা। মুসনাদ আহমদ 25223 নম্বর হাদিস, হাদিসের সনদ হাসান সহিহ, বাকি নিঃসন্দেহে নিম্নে হাসান সনদ। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাত আদায় করার পর ঘরে ঢুকতেন। ঘরে ঢোকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা রাকাতাইনে 2 রাকাত নামাজ পড়তেন। পড়ার পর সুম্মা সাল্লা রাকাতাইনে আতওয়ালা মিনহুমা, আগের 2 রাকাতের চাইতে পরের 2 রাকাত অনেক লম্বা করে পড়তেন। পড়ার পর সুম্মা আওতারা বিসালাস, এরপর 3 রাকাত বিতির পড়তেন। লা ইয়াফসিলু ফিহিন্না, এই 3 রাকাতের মাঝে কোনো পার্থক্য করতেন না, মানে 2 রাকাত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাইতেন না, বরং আমরা যেভাবে পড়ি 3 রাকাত, এইভাবে 3 রাকাত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাতেন। কি বললাম? 2 রাকাত পরে কি ফিরাইতেন না? সালাম ফিরাইতেন না। লা ইয়াফসিলু ফিহিন্না, 2 রাকাতের মাঝে পার্থক্য করতেন না, মানে সালাম ফিরাতেন না। 2 রাকাত পরে বসতেন, বসার পর এরপর দাঁড়াতেন, এরপর 3য় রাকাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে নামাজ শেষ করতেন। আবু দাউদ শরীফের 1362 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছেন, বিকাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতির, আম্মা জান নবীজি বিতির কয় রাকাত পড়তেন? তো আম্মা জান কিভাবে জবাবটা দিয়েছে দেখেন, কানা ইউতিরু বিআরবা ওয়া সালাসিন, নবীজি বিতির পড়তেন 4 রাকাত এবং 3 রাকাত। এটা কোনো কথা? কি বলতেন? 4 রাকাত এবং, আসলে একসাথে উত্তর দিতেন যে নবীজি 4 রাকাত পড়তেন অন্য নামাজ, 3 রাকাত পড়তেন বিতির। 4 আর 3 কত হয়? 7। এরপরে বলেন ওয়াসিত্তিন ওয়া সালাসিন, 6 পড়তেন এবং 3 পড়তেন। 6 আর 3 কত হয়? ওয়াসামানিন ওয়া সালাসিন, 8 পড়তেন আর 3 রাকাত পড়তেন। 8 আর 3 11। ওয়া আশরিন ওয়া সালাসিন, 10 পড়তেন আরো 3 পড়তেন। বাকি এই 13 রাকাতের আবার ব্যাখ্যা আছে। 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির, এই 11 রাকাত। ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়তেন, এই হলো 13। ফজরের আগে 2 রাকাত সুন্নত, এই হলো কয় রাকাত? বলতে পারেন হুজুর ফজরের আগে 2 রাকাত সুন্নত কইলেও নাকি? ওই যে বুখারী 1147 নম্বর হাদিসটা ইনসাফের সাথে পড়লে বুঝে ফেলবেন। এই হাদিসের ব্যাখ্যা ইবনে আব্দুল বার ইস্তিসকার নামক কিতাবের 2 নম্বর খন্ড 100 নম্বর পৃষ্ঠায় উনি ব্যাখ্যা করেছেন। রাসূল 4 রাকাত পড়তেন, পড়ার পর লম্বা সময় ঘুমাইতেন, ঘুমায় আবার উঠতেন, আবার 4 রাকাত পড়তেন, আবার লম্বা সময় ঘুমাইতেন। লম্বা সময় ঘুমাইতে ঘুমাইতে কোন নামাজটা আসে? ফজর। এর আগে রাসূল ফজরের ওয়াক্ত আসার আগে বিতির পড়তেন, পড়ার পর এরপর কোন নামাজটা আসে? ফজর। এই ফজরের আগে 2 রাকাত পড়তেন। 13, 11 আর 2 কত হয়? 13। এই 13 রাকাতের হাদিস ওয়ালার ব্যাখ্যা হবে এইভাবে যে 13 রাকাত যদি কোনো হাদিসে আসে সেটাতে আসবে এইভাবে, 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির, এই হলো 11 রাকাত। ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়তেন, এই হলো 13 রাকাত। সর্বশেষ আপনাদের সামনে আমার একটা আকুল আবেদন, আল্লাহর হস্তে আমরা ঝগড়া ঝাঁটিতে যাব, বলেন কি করব না? ঝগড়া। আমি শুধু ইনসাফের সাথে বললাম, বিশ্বাস করেন তারাবি 20 রাকাতের বিপক্ষে কোনো কথা ওই 1284 আগ পর্যন্ত হয় নাই, হওয়ার প্রয়োজনীয়তাও দেখা দেয় নাই। যদি এইগুলা না হইতো না, আজকে এই ফিকহে হানাফি কনফারেন্সের মধ্যে এই আমার বিষয়বস্তু তারাবি ও বিতিরের রাকাত সংখ্যা দেওয়ারও প্রয়োজন হতো না, কারণ এটার প্রয়োজনীয়তা আগে ছিল না। থাকার কারণে এটার এখন প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তো আমি আপনাদের সামনে ইনসাফের সাথে কথাগুলো বললাম, আমার কথাগুলো হয়তো আজকে রেকর্ড হয়েছে, যদিও আমার কথা রেকর্ড করা নিষেধ। তো আজকে হযরতদের এখানে আসছি, এই জন্য আমি কিছু বলতেও পারি নাই, তো এই জন্য রেকর্ড হয়েছে। আপনারা ইনসাফের সাথে বারবার আলোচনাটা শুনেন, শোনার পর ইতিহাসটাও শুনবেন, দলিলগুলো শুনবেন, ইনসাফের সাথে প্রত্যেকটা কথা আপনি যাচাই করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো